হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ সেজাস লাইফস্টাইলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের পরে একদিনের একটা দাওয়াতের ব্লগ ভিডিও। তো সকাল সকাল উঠেই আমি দেখলাম এখানে আম্মু মেহমানদের জন্য রেডি করে রেখেছিল জর্দা সেমাই। এটা মূলত আম্মু প্রতিবার ঈদেই বানায়। তো এটার একটা রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমি যখনই এই হট বাটির যে ঢাকনাটা সেটা খুললাম, খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল আসলো আমার নাকে, যেটা সবচাইতে বেশি ভালো লাগছিল। আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর, একদম দেখতে কিন্তু জর্দার মতনই দেখা যায়, তবে এটার নাম হলো জর্দা সেমাই। তো যেহেতু মেহমান আসবে আজকে বাসায়, তো ভাবলাম যে আম্মুকে একটু টুকটাক যদি হেল্প করা যায় তাহলে হয়তো বা আম্মুর অনেকটা হেল্প হয়। তো এখানে আম্মু আমাকে ডিম সিদ্ধটা ছিলতে দিয়েছিল। তো আমি মাথায় যেভাবে ভাঙে সেভাবে ভাঙা ট্রাই করলাম, মাথায় ব্যথা পাওয়া যায়। তো যাই হোক, নিচে টান দিয়ে একটু ছেলা ট্রাই করলাম। আমি আবার ডিম ছিলতে কিন্তু ভালোই ওস্তাদ। আমি যদি ডিম ছিলি তাহলে আসলে একদিকেও একটু পরিমাণও আসলে এদিক ওদিক হয় না, একদম সুন্দরভাবে কিন্তু ডিমটা বেরিয়ে আসে। তবে এটার একটা ছোট টেকনিক আছে, টেকনিকটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। প্রথম ডিমটা আমি কোনো ধরনের টেকনিক অ্যাপ্লাই করা ছাড়াই কিন্তু সুন্দরভাবে ছিলতে সক্ষম হয়েছিলাম, সেটাই দেখাচ্ছিলাম এখন ভিডিওতে। এই যে আমার ডিমটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে এসেছে, একদম একটু পরিমাণও কিন্তু কোনো দিক দিয়ে ভাঙেনি। তো যাই হোক, এখন টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করি। এটা মূলত আমি আমার চটপটির যে দোকান আছে, চটপটি মামা, তাদের কাছ থেকে শিখেছি। এইভাবে ডিম ছিললে আসলে 2 মিনিটের ভেতরে একদম হয়ে যায়। ডিমটাকে প্রথমে একটু ক্র্যাক করে এটাকে হাত দিয়ে একটু বলের মতো করে একটু যেই সারফেস আছে সারফেসের মধ্যে একটু রোল 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 করে নিলেই মূলত এটা সুন্দরভাবে ক্র্যাক হয়ে যায়। তো এই ক্র্যাকটাকেই মূলত একদম 2 সেকেন্ডের ভিতরে সুন্দরভাবে কিন্তু ছিলে ফেলা যায়। এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম 2 সেকেন্ডের ভিতরে দেখবেন আমি এই ডিমটাকে কিন্তু সুন্দরভাবে বের করে নিয়ে আসতে সক্ষম হব। একদম হলপ করে বলতে পারি এটা করতে মাত্র 2টা সেকেন্ড কিন্তু সময় লাগে। আরও কিছু টুকটাক কাজ করেছিলাম ঠিকই, কিন্তু কোনো ধরনের ভিডিও করা হয়নি। তারপরে মূলত আমি শাওয়ার নিয়ে নিলাম। শাওয়ার নেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে চুলটা একটু সুন্দর করে আঁচড়ে নিই, কারণ ভেজার সময় আসলে চুলটা না আঁচড়ালে পরবর্তীতে কাকের বাসার মতো হয়ে থাকে আমার চুল। যেহেতু একদমই পাতলা আমার চুলের মানে ধরন, সেই কারণে মূলত সাথে সাথে ভেজা চুলে যদি একটু কম করে না নেই তাহলে পরবর্তীতে আসলে একদম কি বলবো কাকের বাসার মতো হয়ে থাকে। আসলে ডেইলি ব্লগের মধ্যে মানুষ কি দেখায়, দিনের মধ্যে কি করে না করে সেগুলোই হয়তো বা দেখায়, কিন্তু আমি বুঝে পাই না যে আমি কি ভিডিওর মধ্যে নিব। সেই জন্যই মূলত আমার ডেইলি ব্লগ তেমন একটা বেশি করা হয় না। তো তারপরেও ওকেশন ওয়াইজ একটু মেমোরি করে রাখার জন্যই মূলত আমি ছোটোখাটো ভিডিওগুলো করে রাখি। কিন্তু অনেক সময় হয় কি আমি ভিডিও করে রাখলেও ডেইলি ব্লগ সিরিজগুলো দেওয়া হয় না। তো এদিকে কিন্তু আম্মুর রান্না বান্না প্রায় কমপ্লিট। তো এখানে এসে দেখলাম যে আম্মু সাদা পোলাও রান্না করেছে। তো সাদা একদম ঝরঝরে পোলাও রান্না করেছে। তো আমি এখানে বেরেস্তা দিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম। তারপর ভাবলাম যে একটা প্লেটিং করি। আমার কিন্তু প্লেটিং করতে খুবই ভালো লাগে, একদম ইনোভেটিভ ওয়েতে বা ইনোভেটিভ আইডিয়া হলে তো আরও ভালো লাগে। কিন্তু এইভাবে বাঙালি যে ডিশগুলো হয় সেগুলো আসলে ইনোভেটিভ কি ওয়েতে আসলে প্লেটিং করতে হয় সেটা আমি এখনও জানি না, এক্সপেরিমেন্ট করতে হবে, আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, আজকে ছোটোখাটো করে আমি সুন্দর করে একটা প্লেটিং করার ট্রাই করলাম। হয়তোবা সুন্দর হয়নি, হয়তোবা একটু একটু হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার প্লেটিংটা কেমন হয়েছে। আর এখানে আম্মু সুন্দর করে সাদা ডিমের কোরমা রান্না করেছিল। এটার ভিডিও আমি আপনাদের সাথে কয়েকদিন পর শেয়ার করব। তো আমার প্লেটিংটা কিন্তু ডান। এটা মূলত আমি আমার ভাইয়াকে দিয়েছিলাম। আর এই যে আমাদের ছোট্ট রাজপুত্র, মাশাল্লাহ বলতে ভুলবেন না, ও ছোট ছোট করে অল্প অল্প খাচ্ছিল। আর এদিকে গেস্টদেরকে সবকিছুই সার্ভ করা হয়ে গিয়েছে। আম্মু আরো অনেকগুলো ডিশ রান্না করেছিল আর আমি এদিকে খেতে বসলাম। প্রথমেই খেয়েছিলাম এই ডিমের কোরমাটা। এটা মূলত একদম অন্য স্টাইলে রান্না করা হয়েছে, বিয়ে বাড়ির স্টাইলে, সেজন্য মূলত খেতে খুব ভালো লাগছিল। আর এদিকে আম্মু চিংড়ি মাছের ভুনা করেছিল, যেটা আমার খুবই ফেভারিট। এটা অবশ্য আমার বিভিন্ন ধরনের সবজি বা মিক্স করে খেতে আরো বেশি ভালো লাগে। তো এটাই ছিল আমার ঈদের পরবর্তী দাওয়াতের একটা ছোট্ট ব্লগ ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা একটু ফলো দিয়ে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।